যে একটা পরিস্থিতি এবং চতুর্মুখী আক্রমণ, ইরান পাল্টা আক্রমণ করছে, এইটার যুদ্ধটা তাহলে দীর্ঘমেয়াদী হচ্ছে কিনা? হ্যাঁ, এটা ইরানের যে রণকৌশল, যেটা বাইরে থেকে দেখে মনে হয় যে যদি কোনো কারণে তেহরান শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তার আঞ্চলিক কমান্ডাররা যুদ্ধ চালিয়ে যাবে। অনেকটা হামাস যেভাবে যুদ্ধ চালিয়ে গিয়েছে, হামাসের একের পর এক কমান্ডারকে ইসরায়েল হত্যা করেছে, কিন্তু হামাসকে দমাতে পারেনি, তারা যুদ্ধ চালিয়ে গেছে। তারা একটা এমন একটা জাল তৈরি করেছে যে একটা অংশ কাটা গেলে বাকিগুলো সচল থাকে। এটা বিদ্যুৎ কানেকশনের প্যারালাল কানেকশন বলে আর কি, যে একটা, কিন্তু সিরিজ কানেকশন হলে আপনি একটা বন্ধ করলে সব বন্ধ হয়ে যাবে। এই প্যারালাল কানেকশন তারা এইভাবে এই নেতৃত্ব করে গুছিয়ে রেখেছে। এবং এই যে সাইপ্রাসে যে আপনার ইয়েটা হলো, এটা কিন্তু আগের নির্দেশ ছিল। ব্রিটেন যে তার ঘাঁটি ব্যবহার করতে দেবে না আমেরিকাকে, এইটা হিসাবে ছিল না। ইরানের নেতৃত্ব আগেই ডিরেকশন দিয়ে রেখেছিল যে নেটোর যতগুলো ঘাঁটি আছে সেগুলোকে আক্রমণ করতে হবে। সাইপ্রাসেও গিয়ে তারা মিসাইল নিক্ষেপ করেছে। হয়তো এখন তো ব্রিটেন দিচ্ছে না, বা ব্রিটেন এটুকু বলেছে যে আমার ঘাঁটিকে রক্ষা করার জন্য তারা সে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে। ব্রিটেনের জনমত এত প্রচণ্ড যুদ্ধের বিরুদ্ধে, লেবার পার্টির একটা অধিকাংশ যারা এমপি তারা যুদ্ধের বিরুদ্ধে, এবং বিশাল বিশাল যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে, এখনও হচ্ছে। সেটাকে উপেক্ষা করার শক্তি একটু কম লেবার পার্টির যে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তো কাজেই আগেকার যে পরিকল্পনা তাদের ছিল খামেনি থাকতে, সেটাই এখন কার্যকরী হচ্ছে। এবং আপনি ঠিকই বলেছেন, ইরানের নতুন এখন নেতৃত্ব হয়েছে 3 জনের নেতৃত্ব, তাদের প্রেসিডেন্ট, চিফ জাস্টিস এবং একজন শরিয়া কাউন্সিল না শুরা কাউন্সিল, শরিয়া কাউন্সিল একজন সদস্য, এই 3 জন। আর নতুন নতুন নেতা হবে, এগুলো পশ্চিমা গণমাধ্যমের কাল্পনিক চিন্তা, তারা নাও হতে পারে। যে তৃতীয় যে সদস্য হয়েছে শরিয়া কাউন্সিল থেকে, তার নাম শোনা যাচ্ছে, তিনি সুপ্রিম হবেন। তবে যুদ্ধ থামার আগে এই 80 জনের না 800 জনের সম্ভবত তাদের একটা পরিষদ আছে, সেই পরিষদ বসে তারা নেতা ঠিক করবে। এখন পরিষদ বসলে তো বোমা পড়বে, কাজেই তারা এই এতজন লোক কেন তারা একসাথে বসে বোমা খাবে। কাজেই এই 3 জনের নেতৃত্বেই দেশটা হয়তো তারা চালাবে, যুদ্ধটা পরিচালনা করবে, এবং আগের যে পরিকল্পনা সেটাই সম্ভবত অপরিবর্তিত থাকবে।